السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى في شأن حبيبه في كلامه المجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন।
এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য আজকে আমরা এই মুহূর্তে জীবিত। আমাদের যদি আল্লাহ তাআলা হায়াত না রাখতেন, আল্লাহ তাআলা যদি না চাইতেন, তাহলে গত কয়েকদিন আগে মাইলস্টোনে যে বিমান বিধ্বস্ত হয়ে পড়েছে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের উপরে, শিক্ষকদের উপরে, এটা আমাদের গায়েও করতে পারত কি পারত না? ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো কিছুক্ষণ পূর্বেও জানতো না যে কিছুক্ষণ পরে তাদের উপরে একটা প্লেন ক্রাশ করার তকদিরে তাদের লেখা আছে, জানতো? ওই শিক্ষিকা বা ওই শিক্ষকরা তারাও কিন্তু জানতো না যে তাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে। কেউ জানতো? ওই ভাই, ওই বোন, ওই বাবা, ওই মা যারা তাদের সন্তান হারিয়েছে, যারা তাদের ভাই হারিয়েছে, যারা তাদের বোন হারিয়েছে, তারা কি এক মুহূর্তের জন্য সন্দেহ করেছিল যে আজকে এমন একটা দুর্ঘটনা এই মুহূর্তে ঘটতে পারে? যদি সন্দেহ করত, তাহলে কি কেউ তার সন্তানকে, তার ভাইকে বা বোনকে স্কুলে পাঠাতো? শিক্ষিকারা স্কুলে আসতো? তার মানে বোঝা গেল কখন আমাদের ডাক চলে আসবে এর কোনো কি নাই, কোনো গ্যারান্টি নাই। এক সেকেন্ড তো পরের কথা, এক পলকের, ন্যানো সেকেন্ডেরও কি নাই, কোনো ভরসা নেই। এই জন্য প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমরা এই যে ফ্রি কত সুন্দর নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, অথচ যেই ব্যক্তির অক্সিজেন নেওয়ার সমস্যা হয়ে যায়, ওই পরিবার জানে যে অক্সিজেন কিনে ব্যবহার করাটা কত কষ্ট। কত বড় নিয়ামতের মধ্যে যে আমরা আছি, নিয়ামত আমাদের থেকে কাইরে না নেওয়া পর্যন্ত আমরা বুঝতে চাই না। এজন্য নিয়ামত থাকা অবস্থায় এগুলোকে নিয়ে চিন্তা ফিকির করা আমাদের কি খুবই দরকার, খুবই দরকার। আমার নিয়ামতে আমি ভরপুর, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমার চারিদিকে আমাকে ঘিরে রেখেছে। আমার উপর দিক থেকে নিয়ামত, নিচের দিক থেকে নিয়ামত, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পেছন থেকে, সব দিক থেকে আল্লাহর নিয়ামত আমাকে ঘিরে রেখেছে। চতুর্দিক থেকে আল্লাহর নিয়ামত আমাকে ঘিরে রেখেছে। উপর দিকেও বাদ নাই, নিচের দিকেও বাদ নাই, ডানে বামে, সামনে পিছনে কোনো দিকে বাদ নাই। এরপরেও এত সুন্দর নিয়ামতের মধ্যে বসে থেকে আল্লাহর নাফরমানি করতে আমাদের একটুকু বুক কাঁপে না। কারণ শয়তান আমাদেরকে আল্লাহর ওই স্মরণ থেকে গাফিল করে দেয়। কি করে দেয়? গাফিল করে দেয়, উদাসীন করে দেয়। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে, যেই কয় সেকেন্ড, যেই কয় মিনিট, যেই কয় ঘন্টা, যেই কয় দিন, যেই কয় সপ্তাহ, যেই কয় মাস, যেই কয় বছর আমি হায়াত পাই না কেন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডেরও কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে যখনই সুযোগ পাবো তখনই আল্লাহর কি করা? শুকরিয়া আদায় করা। অনেকে আমরা রোগ ব্যাধি আক্রান্ত হই, বিভিন্ন পেরেশানিতে আক্রান্ত হই, পারিবারিক কলহে আক্রান্ত হই, সামাজিক সমস্যায় আক্রান্ত হই, জমি জমা কেন্দ্রিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত হই। শক্তিশালী দুর্বলের উপরে আক্রমণ করে, সেখানে দুর্বল আক্রান্ত হয়। এরকম ভাবে বিভিন্ন বিপদ আপদ আমাদের আসে। ফসল নষ্ট হয়, সন্তানাদি মারা যায়, সন্তান সন্ততির সমস্যা হয়, বাবা মা মারা যায়, সমস্যা হয়, পরিবারে ঝগড়াঝাটি লাগে, সমস্যা হয়, বিচ্ছেদ হয়, ছেলে মেয়ের বিবাহ হয় না, পেরেশানি। এই পেরেশানি আমাদের আছে না? আছে। কিন্তু আমাকে চিন্তা করতে হবে, এর চাইতেও খারাপ পরিস্থিতিতে দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, তার চাইতে আল্লাহ তাআলা আমাকে হাজার গুণে ভালো রেখেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? প্যারা হাজরিন, আমরা আলোচনা করছিলাম ইলম বিষয়ে। কি বিষয়ে মনে আছে তো? বিগত ক্লাসের কথা মনে আছে? গত জুমায় যারা ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকের মনে আছে। তো বলছিলাম ইলমের
শাব্দিক অর্থ হলো, ইলম তো এটা একটা আরবি শব্দ, ইলমের শাব্দিক কিংবা আবিধানিক অর্থ হলো শিক্ষা। কি? শিক্ষা। তবে জাগতিক সকল শিক্ষাই ইলমের অন্তর্ভুক্ত না। সব ইলমকে কি বলা হয় না? সব শিক্ষাকে কি বলা হয় না? ইলম বলা হয় না। কোন শিক্ষাকে ইলম বলা হয়? যে শিক্ষা আল্লাহ তাআলার তরফ থেকে ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর রাসূলদের কাছে অবতীর্ণ হয়েছে, ওই শিক্ষাটাকেই ইলম বলা হয়। ওই শিক্ষাটাকে কি বলা হয়? ইলম বলা হয়। আর ওই শিক্ষাটা যিনি অর্জন করবেন তাকে আলেম বলা হয়। এই জন্যই দেখবেন যারা কোরআন হাদিস পড়াশোনা করে, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে, তাদেরকে আলেম বলা হয়। আর যারা দুনিয়াবি লাইনে শিক্ষায় শিক্ষিত হয়, অনেক বড় শিক্ষিত হইলেও তাকে কি বলে না? আলেম বলা হয় না। আলেম বলা হয় দুনিয়াবি লাইনে। যদিও একজন আলেমের মর্যাদা অনেক বেশি, কিন্তু দুনিয়াবি দিক থেকে আমাদের দেখতে মনে হয় যেন এই মনে হয় এই জজ, এই মনে হয় এই ব্যারিস্টার, এই মনে হয় এই ইঞ্জিনিয়ার, এই মনে হয় অমুক, এই ডাক্তার, এরা মনে হয় কি বেশি শিক্ষিত। মনে তো হয় এরকম, মনে হয় না এরকম? কিন্তু তাদেরকে কিন্তু আলেম বলা হয় না। তাদেরকে কি বলা হয় না? আলেম বলা হয় না। স্যার বলে, শিক্ষিত লোক বলে, জেনারেল শিক্ষায় শিক্ষিত বলে, জেনারেল শিক্ষা সাধারণ শিক্ষা। আলেম বলা হয় তাকে যিনি ওহীর শিক্ষায় শিক্ষিত হবে। কিসের শিক্ষায়? ওহীর শিক্ষায় শিক্ষিত হবে। অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে রাসূলদের নিকটে যেই কথা, যেই বাণী অবতীর্ণ হয়েছে, সেই কথা, সেই বাণীগুলো যিনি শিখবেন, মানবেন, তাকে বলা হবে কি? আলেম। যিনি শিখবেন তাকে বলা হবে আলেম। এখন বলতে পারেন যে তাহলে দুনিয়াবি শিক্ষা এটাও কি বাদ? না, দুনিয়াবি শিক্ষা বাদ না। দুনিয়াবি শিক্ষা কি নয়? বাতিল নয়। তবে দুনিয়াবি শিক্ষাকে প্রাধান্য দেওয়া যাবে না ইলমে ওহীর কাছে। ইলমে ওহীর সাথে দুনিয়াবি শিক্ষাকে কি দেওয়া যাবে না? প্রাধান্য দেওয়া যাবে না। বরং ইলমে ওহীকে প্রাধান্য দিতে হবে দুনিয়াবি শিক্ষার সাথে। দুনিয়াবি শিক্ষার থেকে কাকে অগ্রাধিকার দিতে হবে? ইলমে ওহীকে, আসমানি শিক্ষাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে শিক্ষা দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার তরফ থেকে কি হয়েছে? এসেছে। তবে এই শিক্ষার মধ্যে ক্যাটাগরি আছে। ইলম, ওই চ্যাপ্টারটা তো আলাদা চলে গেল। ইলম কাকে বলে? আল্লাহ তাআলার তরফ থেকে ওহীর মাধ্যমে রাসূলের কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দ্বীন সম্পর্কে আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন, বলেছেন, করতে বলেছেন, নিষেধ করেন নাই, এই সকল জিনিস, হুকুম, আহকাম, এগুলো হলো কি? ইলম। এগুলো অর্জন করা, যিনি অর্জন করবেন তাকে বলা হবে আলেম। এর বাইরে যে শিক্ষা আছে, সেই শিক্ষাটা 3 ক্যাটাগরি। সেই শিক্ষাটা কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে 1 নম্বরে হলো উপকারী শিক্ষা। কি শিক্ষা? উপকারী শিক্ষা। 2 নম্বরে হলো অনর্থক শিক্ষা। কি শিক্ষা? অনর্থক শিক্ষা। 3 নম্বরে হলো ক্ষতিকর শিক্ষা, অপকারী শিক্ষা। 3 নম্বরটা থেকে শুরু করি। গত সপ্তাহে 1 নম্বরটার একটু টাচ দিয়েছিলাম, 3 নম্বরটা থেকে আজকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যা কিছু বলবো, আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহ মোতাবেক বলার তৌফিক দান করেন, এবং এই সকল কথার উপরে যেন আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রথম যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে ক্ষতিকর শিক্ষা। ক্ষতিকর শিক্ষা কি এটা তোমাদের জানতে হবে, আগে বুঝতে হবে যে ক্ষতিকর শিক্ষাটা কি। যদি আমরা জানতে পারি তাহলে না ক্ষতিকর শিক্ষা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আমরা জানি, কিন্তু আসলে এটা যে ক্ষতিকর শিক্ষা এটা আমরা মনে করি না, আমাদের একটা স্বাভাবিক আচরণ হয়ে গেছে। যেমন চুরি বিদ্যা, এটা একটা বিদ্যা না? চুরি বিদ্যা একটা বিদ্যা কিনা? ডাকাতি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মদ বানানো, জুয়া খেলা, এগুলো কি প্রত্যেকটা শেখা লাগে, জানা লাগে। না জানলে সে চুরিতে ধরা পড়ে যায়। ধরা খেলে বলে যে না ও বেশি ভালো কিনা, চোর না,
ধরা খেয়ে গেছে অল্পতেই, এরকম বলে কিনা? ট্রেনিংটা ভালো হয় না, এই জন্য অল্পতে কি হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। চুরি বিদ্যার আবার আমাদের ট্রেনিং আছে, বাংলাদেশেই কোর্স হয় বিভিন্ন জায়গায়। আমার জীবনে একবার আল্লাহর হুকুম মতো একবার দুইবার মোট আমার পকেট থেকে আমার মানিব্যাগ চুরি হয়েছে। না, একবার মানিব্যাগ চুরি হয়েছে আর একবার মোবাইল চুরি হয়েছে। একবার গুলিস্তানের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন বুঝি না হতো গুলিস্তান কি কি আসে কি বিষয়। স্টেডিয়ামের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কোন সময় যে আমার পকেট থেকে মানিব্যাগ গায়েব হয়ে গেছে আমি নিজেও জানি না। আমি আসলে খুনাক করেও টের পাই না। একটা মানুষ আমার গায়ের সাথে বাঁধতো, ধাক্কা খাইতো, তাইলেও বুঝতাম যে না, মনে হয় সান্ত্বনা দিতে পারতাম যে অমুক লোকটা আমার সাথে ধাক্কা খাইছে, ওই ধাক্কার সুযোগে মনে হয় নিয়ে গেছে। কোন ফাঁকে যে পকেট থেকে মানিব্যাগ গায়েব হয়ে গেল আল্লাহ মাবুদ জানে। এত কৌশলে তাদেরকে কি করা হয়, ট্রেনিং দেওয়া হয়। আরেকবার রিকশায় বসে যাচ্ছিলাম, মোহাম্মদপুরে মোহাম্মদী হাউজিং এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার কাছে দুইটা মোবাইল, একটা মোবাইলে কথা বলতেছিলাম আর একটা মোবাইল পকেটে। তো রিকশায় চুরি করার অভিনব সিস্টেম আমি ওই দিনই জানছি। কিভাবে? রিকশার পিছনে কিছু ছোট ছোট ছেলে পেলে ওঠে, পিছনে ওঠে, দুষ্টামি করার ধান করে ওঠে, উঠে এরপরে সুযোগ বুঝে আস্তে পিছন থেকে হয়তো হাত দিয়ে, রিকশার পিছন দিয়ে মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ওখান দিয়ে হাত দিয়ে নিয়ে যায়, কিংবা পাশ দিয়ে যে কোনো পদ্ধতিতে পকেট কেটে কি করে নিয়ে যায়। তা আমার পকেট কেটে নিয়েছিল, পকেটের নিচের দিক থেকে কেটে ফেলছিল, পরে মনে হয় নিচে পড়ে গেছে, ওখান থেকে উঠে নিয়ে গেছে। এই দুইবার আমারও কি হয়ে গেছে, জীবনের দুইটা ট্র্যাজেডি হয়ে গেছে। তো এরকম সবারই কম বেশ হয়তো থাকবে কোনো অভিজ্ঞতা। তাহলে এগুলাও কি বিদ্যা? এগুলাও কি বিদ্যা? চুরি বিদ্যা, ডাকাতি বিদ্যা, লুটতরাজ, ছিনতাই, রাহাজানি, আরেকজনকে ঠেকাইয়া মাস্তানি করা, এগুলো প্রত্যেকটা কি লাগে? বিদ্যা লাগে। আন্নারে কি খাওয়া লাগে? ঘাড় খাওয়া লাগে, মায়ের খাওয়া লাগে। যে যত বড় সন্ত্রাসী তার তত বড় অভিজ্ঞতা, সে তত বেশি অভিজ্ঞতা অর্জন করে কি আসছে, বড় সন্ত্রাসী হয়েছে। এটা আমি বোঝানোর জন্য বলতেছি। এগুলা সব কি ক্ষতিকর শিক্ষা। কিভাবে মদ বানাইতে হয়, কিভাবে গাঁজা বানাইতে হয়, কিভাবে জুয়া খেলতে হয়, এই যে শিক্ষাগুলা, এই শিক্ষাগুলা হলো কি ক্ষতিকর শিক্ষা। কি শিক্ষা? ক্ষতিকর শিক্ষা। এটা কি উপকারী শিক্ষা নাকি ক্ষতিকর শিক্ষা? কত টাকা লাগাইলে কত টাকা ইনকাম হয়, কত টাকা সুদে লাগাইলে কত টাকা ইনকাম হয়, ব্যবসায় লাগাইলে তো ব্যবসার হিসাব ভিন্ন, হালাল পদ্ধতি, হালাল আছে, হারাম আছে। হারাম পন্থায় লাগায় কিভাবে টাকা উপার্জন করা যায়, বেশি টাকা উপার্জন করা যায়, এই যে বিদ্যাগুলো অর্জন করা, এগুলো সব কি ক্ষতিকর শিক্ষা। কিভাবে চালাকি করে কোন দলিলের ভিতরে কি ঝামেলা আছে বের করে আরেকজনের জমি দখল করা যায়, এটা একটা বিদ্যা কিনা? আমি তো কাগজে বুঝি না। আবার যারা বুঝে তাদের মধ্যে ভালো খারাপও আছে কিনা? মানুষের উপকার করার মতো লোকও আছে, আবার আরেকজনের পাইন মারার মতো লোকও আছে কি নাই? আরেকজনের জমি কিভাবে দখল করা যায়, আরেকজনের জমি তার নামে দলিল থাকার পরেও কিভাবে গায়েব করা যায়, এগুলাও তো বিদ্যা কেউ না কেউ অর্জন করে রাখছে, রাখে নাই? আপনারা মনে হয় জানেন না, খালি আমি জানি। সবাই জানেন তো? আপনাদের এলাকায় এগুলো কম বেশ আছে তো। এগুলাও কি বিদ্যা? এগুলা হলো ক্ষতিকর বিদ্যা। এই বিদ্যা আপনাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? এই বিদ্যা আমরা যদি অর্জন করি, এই বিদ্যা আমাদেরকে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাবে? কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। এই বিদ্যাই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই বিদ্যায় আমাদের অর্জন করার কারণে, এই বিদ্যা শেখার কারণে, জানার কারণে, মানার কারণে, এই বিদ্যাই টেনে টেনে আমাকে কি কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই বিদ্যা হলো ক্ষতিকর শিক্ষা। এই শিক্ষা, এই ক্ষতিকর শিক্ষা আমরা কেউ অর্জন করব না। এই শিক্ষা আমাদের প্রয়োজনই নেই। বলে চুরি ছেঁচড়ামি থেকে বাঁচার জন্য চুরি ছেঁচড়ামি জানার দরকার আছে না।
চুরি চেষ্টামি থেকে বাঁচার জন্য চুরি চেষ্টামি জানার কোনো কি নাই, প্রয়োজন নাই। আপনার ঘরের থেকে চুরি হয়, এটা 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 থেকে রক্ষা পাওয়ার জন্য বুঝি আপনি চুরি করবেন আরেকজনের বাড়িতে? এটা দিয়ে কি আপনি শিখতে পারবেন না আপনার ঘরের চুরি বন্ধ করতে পারবেন? তাহলে চুরি দিয়ে চুরি বন্ধ করা যায় না। এরপরে আসেন অনর্থক শিক্ষা। অনর্থক শিক্ষাটা কি? যে শিক্ষাটা উপকারী শিক্ষা তার চাইতে অতিরঞ্জিত শিক্ষা অর্জন করা হলো অনর্থক শিক্ষা। এটা আমার দরকার নাই। শিক্ষার কি ভাই কোনো শেষ আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ যত ইচ্ছা শেখার পরেও শিক্ষা কি শেষ হয়ে যাবে? শেষ হবে না। তাইলে আপনার আমার কি খালি শিখতেই থাকবো আমরা? আমাদের খালি মনে করেন আমদাগুন্দা খালি শিখতেই থাকলাম, এভাবে খালি শিখতে থাকবো আমরা? ভালো নাই, খারাপ নাই, বাক নাই, বিচার নাই, আমরা খালি শিখতেই থাকবো? না, যেটা আমার জন্য উপকারী সেটাই একমাত্র আমরা শিখবো। এর চাইতে অতি রঞ্জিত কোনো জিনিস আমরা শিখবো না। যেটাই অতিরঞ্জিত সেটাই হলো কি? ভালো হইলেও সেটা কি? অনর্থক শিক্ষা। ভালো হইলেও অনর্থক শিক্ষা। খারাপটা তো ক্ষতিকর শিক্ষা, খারাপটা ক্ষতিকর। আর যেটা ভালো সেটার মধ্যেও যেটা অতিরঞ্জিত সেটা কি? অনর্থক শিক্ষা। এই অনর্থক সময় নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন বলতে পারেন দুনিয়ায় শিক্ষায়, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর ইবাদত কিভাবে করা সম্ভব? একমাত্র আল্লাহর ইবাদত কিভাবে করা সম্ভব? সম্ভব কি সম্ভব না? সম্ভব। ইনশাআল্লাহ সামনে এই ব্যাপারে আলোচনা হবে। আর সর্বশেষ যে ব্যাপারটা হলো সেটা হলো উপকারী শিক্ষা। যেই শিক্ষা আমাকে মাতা পিতার খেদমত শিক্ষা দেয়, যেই শিক্ষা আমাকে নামাজ শিক্ষা দেয়, যেই শিক্ষা আমাকে আল্লাহকে পাইতে সহযোগিতা করে, যেই শিক্ষা আমাকে জান্নাতে যাইতে সহযোগিতা করে, যেই শিক্ষা আমাকে সমাজে মানুষে রূপান্তরিত করতে সহযোগিতা করে, এই শিক্ষা হলো উপকারী শিক্ষা। দুনিয়াবী শিক্ষার মধ্যে এই শিক্ষাগুলো হলো কি? উপকারী শিক্ষা। মানুষের কিন্তু আসলে চাওয়ার শেষ নেই। আমরা কিন্তু আসলে অনেক গরিব। কেমন গরিব? যার যতটুকু চাহিদা সে তত বড় গরিব। যার যতটুকু চাহিদা সে তত বড় গরিব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গিয়েছেন যে হুজুর, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। কি দিতে চাই? কিছু হাদিয়া নিয়ে আসছি, 5000 দিনার আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, এটা আপনি রাখেন, আপনি রাখলে আমি খুব খুশি হব, এটা আপনার জন্য হাদিয়া। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যেহেতু বুজুর্গ মানুষ ছিলেন, উনি ওনার অন্তরের অবস্থা বুঝে ফেলছেন। উনি জিজ্ঞাসা করলেন যে ভাই, এই টাকা তুমি আমাকে কেন দিতে চাও? বললেন যে হুজুর, আমি এটা আপনাকে এমনি হাদিয়া হিসেবে দিতে চাই, আমার মন চাইছে যে আমি আপনাকে কিছু হাদিয়া দিই, হাদিয়া হিসেবে দিতে চাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমার কি এই টাকা ছাড়া আরো কি টাকা পয়সা আছে? বলতেছে হ্যাঁ হুজুর, আমার অনেক টাকা পয়সা আছে, আমার টাকা পয়সার অভাব নেই। তোমার কি আরো টাকা পয়সার প্রয়োজন আছে? বলতেছে জি হুজুর, আরো হইলে তো ভালো হয়। আরো হইলে কি হয়? ভালো হয়। অনেক টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, অনেক টাকা পয়সা আছে, আমার অনেক অনেক সম্পত্তির মালিক আমি, কিন্তু আরো কিছু টাকা পয়সা হলে কি হয়? ভালো হয়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি আমার চাইতে বেশি গরিব। আপনি আমার চাইতে কি? বেশি গরিব। হুজুর কি বললেন এটা? আমি আপনার চাইতে বেশি গরিব? এই টাকার প্রয়োজন আমার চাইতে আপনার বেশি। কারণ আমার কাছে আল্লাহ তাআলা যা ধন সম্পদ দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ধন সম্পদ দিয়েছেন অতটুকুতে আমি সন্তুষ্ট। আমি বলি না আমার আরো দরকার, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা যে অঢেল সম্পত্তি দিয়েছে তারপরেও আপনার এখনো মনে হচ্ছে যে না আরো কিছু সম্পদ হলে ভালো হয়, তার মানে আপনি আমার চাইতেও কি? গরিব। তো প্রকৃত ধনী খায়রুল গিনা গিনান নাফস, বক্তব্যে পড়ানো হয় আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যিনি অন্তর থেকে ধনী হয় তিনি হলেন আসল ধনী। টাকা পয়সা অনেক বেশি কিন্তু মন থেকে ছোট লোক,
এই ছোট লোক জীবনেও কি হবে না? ধনী হবে না। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হলেও সে ধনী নয়, বরং অল্প কিছু টাকা পয়সা আছে কিংবা একদম সীমিত আয়ের মানুষ, কিন্তু তার অন্তরটা অনেক ধনী, তার মনটা অনেক ব্রড মাইন্ডেড, তার মনটা অনেক খোলা। সে কম টাকা থাকলে কম টাকা দান করে, কম টাকা দিয়ে নিজের পরিবারকে ভরণ পোষণ করে খুশি আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল গিনা গিনান নাফস। ওই ব্যক্তি হলো এই আত্মার ধনী, অর্থাৎ নফসের দিক থেকে যেই ব্যক্তি সবচাইতে বেশি ধনী, সেই হলো প্রকৃতপক্ষে ধনী। সম্পদের দিক থেকে ধনী ব্যক্তি ধনী নয়। আল্লাহ তাআলা যা কিছু আমরা আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করতে চায় ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত আদায় করুন। Thank you.